হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর 9.3 এর অঙ্কগুলো। তো 9.3 এর 10-এর বি পর্যন্ত আমরা আগের ভিডিওগুলো পেয়েছি, তোমরা ভিডিওগুলো দেখে নেবে। এখন আমরা পাঠাচ্ছি 10-এর সি থেকে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করি। একের দাগে 5√11 একটি ড্যাশ সংখ্যা। দেখো 5√11, এই 11 মানে কি, √11 হয় একটা অমূলদ সংখ্যা। তা অমূলদ সংখ্যার সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ হয় সেটাও অমূলদ হবে। তা সেক্ষেত্রে হবে 5√7√11 একটি অমূলদ সংখ্যা। তাহলে সির একেরটা হলো 5√11 একটি একটা অমূলদ সংখ্যা। এবার সি দুইয়েরটা দেখো কি বলেছে, যে √3 - 5 এর অনুবন্ধী করণী কোনটা হবে? তো এর অনুবন্ধী করণী হবে, দেখো অনুবন্ধী করণী হবে, আমরা মূলদ সংখ্যার সাইন চেঞ্জ হবে এই অমূলদ সংখ্যার, কিন্তু মূলদ সংখ্যার কোনো সাইন চেঞ্জ হবে না। তাহলে এক্ষেত্রে √3 - 5 এর অনুবন্ধী করণী হবে, তাহলে এর √3 আগে প্লাস ছিল, তাহলে মাইনাস হবে, তাহলে -√3 আর -5, অর্থাৎ √3 - 5 এর অনুবন্ধী করণী হলো -√3 - 5, অর্থাৎ অমূলদ সংখ্যার কেবলমাত্র সাইনটা চেঞ্জ হবে ওই অনুবন্ধী করণীতে। এবার দেখো তিনেরটা বলছে, যে এখানে বলছে দেখো দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। দেখো দুটো দ্বিঘাত করণী, তাহলে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। তো এখানে দেখো, এখানে হবে অনুবন্ধী করণী। কেন? দেখো ধরো দুটো দ্বিঘাত করণী, ধরো আমি বললাম যে 3 + √2 আর একটা হচ্ছে 3 - √2, এই দুটো দ্বিঘাত করণী, এদের যোগ করি তাহলে 3 + √2 + 3 - √2, তাহলে √2 কেটে যাচ্ছে, শোন 6। তাহলে এটা কী হলো? যোগফল, মূলদ সংখ্যা। আচ্ছা, এবার গুণফল, তাহলে 3 + √2 × 3 - √2। দেখো এটা এর বি ধরো, a + b × a - b, a² - b², তার মানে এটা সমান কী লেখা যায় না, 3² - √2 হোল স্কোয়ার। তা 3 × 3 = 9, আর √2 গুণ করলে 2 হবে, তা 9 থেকে 2 বিয়োগ করলে কত? 7 হবে। তাই 7 একটা মূলদ সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে যে দুটো করণীর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এই দুটো করণী হবে অনুবন্ধী করণী, অর্থাৎ 3+, সে যাই নিই না কেন, আমরা যে কোনো উদাহরণ দিই না কেন, সে করণী দুটো হবে অনুবন্ধী করণী। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। এবার দেখো 11 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন এসে, এক্সের মান 3 + 2√2 হলে x + 1/x এর মান কত? তাহলে দেখো বলছে x = 3 + 2√2, তার মান বের করতে হবে কার? না, x + 1/x। তাহলে দেখো আমরা প্রথমে 1/x এর মানটা বের করে নিই। প্রথমে আমরা কি পাচ্ছি, x = কত না 3 + 2√2, আর তাহলে 1/x মান কত হবে? তাহলে 1/3 + 2√2। তো এইটা দেখো হরে করণ নিরসন করতে হবে, তাতে একটা অনুবন্ধী করণ দিয়ে গুণ করো, তাহলে এখানে 3 1 আছে, 3 + 2√2 ছিল, এর একটা অনুবন্ধী করণী কী হবে? 3 - 2√2 হবে। তার ওপরে একটা 3√2
3 মাইনাস 2√2 গুণ করে দাও, তাহলে সমান হয়ে যাবে। তাহলে ওপরে পড়ে আছে কি 3 মাইনাস 2√2, আর নিচে থাকবে এটা এ এর বি ধরো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার বি স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 2√2 হোল স্কোয়ার, তাহলে সমান সমান কত হচ্ছে, তাহলে ওপরে 3 মাইনাস 2√2 আর নিচে থাকছে 3 3 9 বিয়োগ 2 স্কোয়ার মানে 2 2 4 আর √2 গুণ করলে 2 সমান 3 মাইনাস 2√2 আর নিচে আসবে 9 বিয়োগ 8 সমান কত হবে, ওপরে 3 মাইনাস 2√2 আর নিচে হবে 9 বিয়োগ 8 মানে 1। তাহলে দেখো সমান সমান 3 মাইনাস 2√2। এইবার আমরা অঙ্কটা শুরু করব। তাহলে এক্স প্লাস 1/x সমান সমান, তো এক্স এর মান কত 3 প্লাস 2√2 আর 1/x এর মান কত পেলাম না 3 মাইনাস 2√2। তাহলে মাইনাস 2√2 প্লাস 2 কেটে যাচ্ছে, 3 3 6, এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমার যে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, যাদের সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি দ্রুত পৌঁছে যাবে। এবার দেখো 11/2 √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়, মানে এদের মধ্যে কোনটা বড়, এটা যদি পূর্ণ সংখ্যা থাকতো বা মূলদ সংখ্যা তাহলে আমাদের খুব ধরা সুবিধা হতো, যেহেতু এটা অমূলদ সংখ্যা তাহলে আমরা অন্যভাবে আমরা বের করতে হবে। তাহলে কি বলেছে না √15 প্লাস √3 এই একটা সংখ্যা আর √10 প্লাস √8 এটা একটা সংখ্যা। দেখো তাহলে √8, তাহলে প্রথমে আমরা করবো কি, প্রথমে √15 প্লাস √3 তার হোল স্কোয়ার করো, তাহলে এটা কি এ বি ভাবো, এ প্লাস হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মানে √15 হোল স্কোয়ার প্লাস 2ab, 2a মানে √15 আর বি মানে হচ্ছে √3 আর বি স্কোয়ার মানে হচ্ছে √3 হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো √15 স্কোয়ার মানে 15 গুণ করলে √15 প্লাস 2√3 45 আর প্লাস √3 গুণ করলে 3, তাহলে 15 3 কত 18 যোগ 2√45। আচ্ছা এবার আমরা √10 প্লাস √8, √10 প্লাস √8 তার হোল স্কোয়ার করি, কি দাঁড়ায় দেখি, তাহলে √10 হোল স্কোয়ার মানে এ প্লাস বি সূত্র প্লাস 2ab, 2a মানে √10 আর বি মানে √8 প্লাস বি স্কোয়ার মানে √8 হোল স্কোয়ার, তাহলে কত হলো √10 স্কোয়ার মানে 10 প্লাস 2 8 10 80 √10, আচ্ছা এটা তাহলে কত হলো, এটা 3 15 এটা 3 45, ঠিক আছে। আচ্ছা এটা কত 8 10 80 আর প্লাস √8 গুণ করলে কত 8 হবে, কত হলো না 18 প্লাস 2√80। তা দেখো এটা হলো 18 প্লাস 2√15 আর 18 প্লাস 2√80, তাহলে আমরা বলতে পারি যে √80 গ্রেটার দেন নিশ্চয়ই √15 45, তাহলে নিশ্চয়ই √80 মানে এইটা থেকে এসছে, তাহলে এর পুরোটা অর্থাৎ অতএব √10 প্লাস √8 এইটা গ্রেটার দেন √15 প্লাস √3, √15 প্লাস √3, তাহলে এটা আমরা পেলাম যে এই সংখ্যাটাই বড়। ঠিক আছে, এবার দেখো 11/3 দুটি মিশ্র দ্বিঘাত করণ লিখি যাদের গুণফল একটা মূলদ সংখ্যা, তাহলে আমরা অনেক পেতে পারি দুটো মিশ্র এবং দ্বিঘাত করণী। তাহলে মিশ্র দ্বিঘাত বলতে মিশ্র হতে হবে আবার দ্বিঘাত, তো আমরা যদি ধরি দুটি মিশ্র দ্বিঘাত করণী কি না, ধরো আমরা দিলাম 5 প্লাস √3 আর একটা হচ্ছে 5 মাইনাস √3। এখানে দেখো 5 মূলদ সংখ্যা, 5 মূলদ সংখ্যা, কিন্তু √3 অমূলদ, এটা √3 অমূলদ,
তাহলে এটা মূলদ আর অমূলদ তাহলে মিশ্রকরণী হলো, তার এটাও মিশ্রকরণী এটাও মিশ্রকরণী। এবার এদের গুণফল, অতএব তাহলে 5 প্লাস রুট 3 ইন্টু 5 মাইনাস রুট 3 গুণ করলে কত হবে? তাহলে এটা এ এর বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে স্কোয়ার বি স্কোয়ার সূত্র, তাহলে 5 স্কোয়ার মাইনাস রুট 3 হোল স্কোয়ার। তা 5 5 কত হলো 25, বিয়োগ রুট 3 হোল স্কোয়ার মানে কত 3 হবে। তা 25 থেকে 3 বিয়োগ কর কত হচ্ছে 3 4 5 2 22। তাহলে এটা কি মূলদ সংখ্যা? এটা একটা মূলদ, এটা মূলদ। তাহলে আমরা দুটো মিশ্রকরণই 5 প্লাস রুট 3 আর 5 রুট 3 মাইনাস রুট ধরতে পারি। তবে এই অঙ্কটা, এই অঙ্কের উত্তর শুধু এইটা নয়, আমরা আরও অনেক কিছু হতে পারে। আমি 2 প্লাস রুট 3 করতে পারি, এটাও 2 মাইনাস রুট 3 করতে পারি, সেটাও উত্তর। আচ্ছা, এবার আমরা 11 চারেরটা করবো। দেখো চারটে কী বলেছে? বলেছে যে রুট 72 থেকে কত বিয়োগ করলে রুট 32 হবে। দেখো রুট 72 থেকে কত বিয়োগ করলে, আমি অঙ্কটা যদি একটা ফিগার তৈরি করি যে রুট 72 থেকে কত বিয়োগ করলে, ধরো রুট 72 থেকে কত মানে এটা আমাদের বক্স, কত বিয়োগ করলে হবে কত রুট 32। তাহলে আমি এখানে বলতে পারি ধরি এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ করতে হবে। তাহলে অতএব তাহলে রুট 72 বিয়োগ এই বক্সে এক্স সমান রুট 32, বা তাহলে মাইনাস রুট এক্স কত হবে, তাহলে এটা ওপর চলে যাবে, তাহলে রুট 32 বিয়োগ রুট 72। তো তাহলে দেখো বা মাইনাস এক্স সমান, তাহলে এখানে রুট 32 মানে কি ভেঙে ফেলো, তাহলে রুট 32 মানে 32 ভাঙলে 16 দুগুণে 32, 2 খালে 16 দুগুণে 32, 16টাকে বর্গ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখলাম 2 ইন্টু 16 রুট, আর এখানে 72 ভাঙো, 72টা ভেঙে নাও, 2 দিয়ে 36 দুগুণে 72, 36 আমরা জানি বর্গমূল 6 4 36, এটা 2 রুট এই 2 গুণিতক তাহলে 36 রুটের মধ্যে, বা মাইনাস এক্স সমান, তাহলে 16টা রুট থেকে বেরিয়ে কত 4 আসবে, তাহলে 4 রুট 2 হয়ে গেল, মাইনাস এখানে 36টাকে বাইরে 6 6 হবে, 6 রুট 2 হবে। তাহলে কী দাঁড়ালো মাইনাস এক্স সমান 4 রুট 2 মাইনাস 6 রুট, তাহলে 6টা রুট থেকে 4টা রুট বিয়োগ হবে, প্লাস মাইনাস মাইনাস, তা 2টো রুট 2 হবে, এবং এটা বড় তাই চিহ্ন মাইনাস, তা 2 রুট 2, ওয়াই দিকে মাইনাস কেটে গেল, অতএব এক্স ইজুয়াল কত হলো 2 রুট 2। তাহলে উত্তর কী হবে? অতএব 2 রুট 2 বিয়োগ করতে হবে, এটা আমাদের উত্তর। ঠিক আছে, দেখো এবার 11 5-এরটা লাস্ট অঙ্ক, যে সরল নির্ণয় করো 1/√2 + 1 প্লাস 1/√3 + √2 প্লাস 1/√3 √4 + √3। তো এটা আমরা করণী নিরসন পদ্ধতিতে করব। দেখো প্রথমে এর হরে কী আছে 1/√2 + 1, তো এখানে √2 + 1, তাহলে আমি একটা অনুবন্ধীকরণী গুণ করব কি না, এখানে অনুবন্ধীকরণে -√2, বা এটাকে আমরা ঘুরিয়ে নিতে পারি যে 1 + √2, বা এখানে -√2 + 1 করে নাও, প্লাস তাহলে এখানে আমরা গুণ করে দাও, তাহলে -√2 + 1। এখানে দেখো √3 + √2 আছে, তাহলে এখানে একটা অনুবন্ধীকরণ নিয়ে নাও √3 - √2, তাই এখানে গুণ করে দাও √3 - √2। আচ্ছা এবার দেখো এখানে দেখো যে প্লাস 1/√4 + √3 ছিল, তাহলে আমি একটা √4 -√3 গুণ করে দিলাম, তার উপরে √4 -√3। আচ্ছা এইবার দেখো আমরা উপরে কি পেলাম, উপরে 1 - √2 পেলাম, আর নিচে কি পেলাম না ওই 1² এটাকে এটা বি ধরো, a + b * a - b, 1² -√2 হোল স্কোয়ার, প্লাস এখানে দেখো √3 -√2 পেলাম, আর নিচে √3 হোল স্কোয়ার -√2 হোল স্কোয়ার, প্লাস এখানে দেখো কি পেলাম √4 -√3 ওপরে ছিল, আর নিচে এটাকে বি ধরো, a + b * a - b, তাই √4 হোল স্কোয়ার
মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার। তাহলে ওপরটা কী দাঁড়াচ্ছে 1 মাইনাস রুট টু, আর নিচে 1 স্কোয়ার মানে 1 বিয়োগ রুট টু স্কোয়ার মানে 2 প্লাস রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচে পাচ্ছি কি রুট থ্রিতে গুণ করলে 3 বিয়োগ 2 প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি, আর নিচে কী পাচ্ছি রুট ফোর গুণ করলে 4 বিয়োগ 3। তাহলে ওপরটা কী আসছে 1 মাইনাস রুট টু, আর নিচে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1 প্লাস এটা রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচে কত হবে 3 থেকে 2 বিয়োগ করলে 1 প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি, আর এখান থেকে 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে দেখো এখানে এই মাইনাসটা উপরে গুণ করে দাও, মাইনাস 1 মাইনাস রুট টু হবে প্লাস রুট থ্রি মাইনাস রুট টু আর প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি। এবার দেখো এই মাইনাসটা সাইন চেঞ্জ করে দেবে, তাহলে মাইনাস 1 আর মাইনাসে প্লাস রুট টু, অর্থাৎ এই মাইনাসটা এখানে থেকে যাচ্ছে, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, সাইন চেঞ্জ হয়ে গেল। আর এগুলো চেঞ্জ হবে না, সব প্লাস আছে, রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি। আচ্ছা এইবার দেখো কাটাকাটি হয়, দেখো মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে গেল, বিগ হয়ে গেল, এখানে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এটাও কেটে গেল। আছে কি তাহলে মাইনাস 1 আর প্লাস রুট ফোর, এখানে দেখো রুট ফোর মাইনাস 1 প্লাস রুট ফোর, তো মাইনাস 1 রুট ফোর মানে কি, রুট ফোর মানে যে 4-এ রুট করলে কত 2 আসবে, প্লাস তাহলে 2 আসবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ কত হবে তাহলে 1। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।